আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী সকল ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উৎপাদকীয় বিশ্লেষণ। হ্যাঁ, উৎপাদকীয় বিশ্লেষণ জিনিসটা আসলে কি হয়তো অনেকে আমরা জানি বা অনেকে হয়তো জানি না। হ্যাঁ, উৎপাদকীয় বিশ্লেষণটা হচ্ছে যে ধরো এখানে 15, ওকে, 15কে বলছে যে 15কে উৎপাদকে বিশ্লেষণ করা। হ্যাঁ, তাহলে 15কে উৎপাদকে বিশ্লেষণ করার মিনিংটা হলো এই যে 15কে তোমাকে উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ 15কে ভাঙলে তুমি কি পাও? 15 এর গুণনীয়ক যদি তুমি বের করো তাহলে তুমি পাবা হচ্ছে 3 গুণন 5 পাবা। ঠিক আছে, মূলত আরো 15 আছে কিন্তু ওগুলো আমরা নিব না। অর্থাৎ এখানে 3 এবং 5 এই দুইটা উৎপাদক যদি গুণ করা হয় তাহলে এখানে কিন্তু 15 পাওয়া যায়। তাহলে এখানে 3 গুণন 5 এই ফরম্যাটটাকে, এই গুণাকারী 3 গুণন 5 এই পুরা ফরম্যাটটাকে বলা হয় কি উৎপাদকে বিশ্লেষণ। কি বলা হয়? উৎপাদকে বিশ্লেষণ। ওকে, উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। আর এখানে 3 কে বলা হয় কি উৎপাদক, 5 কে বলা হয় কি উৎপাদক। ঠিক আছে, তো যদি বলা হয় 15কে উৎপাদকে বিশ্লেষণ করে তাহলে 15কে আমাকে দুটো উৎপাদকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। তেমনি যে কোনো রাশিকে যদি যেমন ধরো এখানে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, মানে বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি কয়টা আছে? এখানে দুইটা। তাহলে এখানে আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি লিখবো। অর্থাৎ a প্লাস বিটাকে হোল স্কয়ারটাকে আমি a প্লাস বি ইন্টু a প্লাস বি দুটা গুণফল আকারে প্রকাশ করলাম। এই পুরা এই ফরম্যাটটাকে আমরা বলবো কি a প্লাস বি হোল স্কয়ারের উৎপাদকে বিশ্লেষণ। এবং a প্লাস বি ইন আর a প্লাস বি আলাদা আলাদা হবে, দেখে বলবো কি আমরা এর হচ্ছে কি এই রাশিটা কি একটা, এই রাশিটা হচ্ছে উৎপাদক বলবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। মানে এক একটা বীজগাণিতিক রাশি কোন কাঠামোতে আছে তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে কি যে মিডল টার্ম পদ্ধতি, অর্থাৎ মধ্যপদ, একটা বীজগাণিতিক রাশির মধ্যপদকে বিভক্তিকরণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা তোমাদের আমি শেখাবো। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের জন্য খুবই সহজ একটি বীজগাণিতিক রাশি নিয়েছি এবং রাশিটাকে আমি 4টি রূপ দিয়েছি। হ্যাঁ, এই 4টি রূপ থাকলে 4ভাবে এটাকে বিশ্লেষণ করতে হয়। যেমন এখানে ধরো প্রথমটা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে এখানে আরেকটা কথা এখানে বলে রাখি আমি যে একটা রাশিকে আমি কখন মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। হ্যাঁ, একটা রাশিকে আমি কখন উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো মিডল টার্ম পদ্ধতিতে, এটা আমাকে বুঝতে হলে আমাকে দেখতে হবে যে বীজগাণিতিক রাশিতে কয়টি পদ আছে। প্রথমত দেখতে হবে মিডল টার্ম করতে চাইলে প্রথমত আমাদের জানতে হবে যে ওই রাশিতে আমাদের 3টি পদ থাকতে হবে। দেন 3টি পদের মধ্যে ফার্স্টে যে পদটি থাকবে সে পদটিতে যে চলক থাকবে সেই চলকের মাত্রা বা ঘাত বা পাওয়ার বা সূত্র তোমরা যেটা বলে জানো, পাওয়ার বা ঘাত যা থাকবে মধ্য পদে অর্থাৎ দ্বিতীয় পদে সেই চলকের ঘাতটা তার অর্ধেক হইতে হবে। অর্থাৎ এখানে যেমন ধরো এক্স এর মাত্রা কত আছে? 2 আছে, এখানে এক্স এর মাত্রা কত আছে? 1 আছে। তার মানে এই রাশিটাকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। কিন্তু যদি ধরো যে এরকম আছে যেখানে হলো এক্স কিউব প্লাস 5x প্লাস 6, তার মানে এই রাশিটাকে আমি মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, কারণ এখানে এক্স এর মাত্রা কত? 3, এখানে আছে কত? 1, তাহলে 3 অর্ধেক কিন্তু এটা হলো না। ঠিক আছে না? তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে পারবো না। এটা অন্য অন্য এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কিন্তু এর পদ্ধতিটা আলাদা। হ্যাঁ, ওটা আমরা পরে জানবো। আচ্ছা দেখো, তাহলে এই যে এই রাশিটাকে আমরা মিডল টার্ম করতে পারবো কারণ এখানে 3টা পদ আছে। দেন প্রথম পদে এই চলকের মাত্রা যা আছে, দ্বিতীয় পদে তার অর্ধেক আছে। ওকে, এটা আমরা জানলাম। তারপরে 2 নম্বর কথা হচ্ছে যে এটাকে যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করব, প্রথমে আমাকে যেটা খেয়াল করতে হবে এই ধ্রুব পদ। ঠিক আছে, অর্থাৎ 3 নম্বর যে পদটা আছে এই 3 নম্বর পদটাকে আমাকে দুইটা উৎপাদকে ভাঙতে হবে। অর্থাৎ এমন দুইটা উৎপাদক তৈরি করতে হবে যে দুইটা উৎপাদক দ্বারা আমার গুণ করলে 6 হয় এবং ওই দুইটা যোগ বা বিয়োগ করলে মাঝের পদটা মিলে যায়। এখন বিষয় হলো কি, এখানে যে 6কে ভাঙবো আমরা, 6কে ভেঙে যে এখানে 5x আছে, 5x কে যে আমরা মিলাবো, এটা আসলে আমরা যোগ করে মিলাবো না বিয়োগ করে মিলাবো? ঠিক আছে, এইটা ডিপেন্ড করে কার উপরে? এই যে ধ্রুবপদটি আছে এই ধ্রুবপদের সামনে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে এই 6কে আমরা দুইটা উৎপাদকে ভেঙে
দুটো উৎপাদকে ভাঙবো, ওই দুটো উৎপাদক আমাকে কি করতে হবে, যোগ করে আমাকে 5 মিলাইতে হবে। অর্থাৎ যোগ করার মিনিং হলো যে আমাকে দুটাই প্লাস প্লাস চিহ্ন দ্বারা মিলাইতে হবে অথবা দুটা মাইনাস মাইনাস চিহ্ন দ্বারা মিলাইতে হবে। ওকে, আচ্ছা, আর যদি মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা পরে অঙ্কটা দেখতেছি। তাহলে এখানে কি করব দেখো, তাহলে এখানে আমি 6কে যদি আমি ভাঙি তাহলে দেখো 2 গুণন 3 করলে কি হয় 6 হয়, তাই না? তাহলে এখানে 6 এর দুটো উৎপাদক পেলাম কত, 3 এবং 2। তাহলে 3 এবং 2 যদি আমি গুণ করি তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে চলকের সামনে যে শকটা আছে শকটাকে আমাকে মিলাইতে হবে। ওকে, তার সঙ্গে x গুণ করে দিব। তাহলে এখানে দেখো যে 2 এবং 3 যে আমি যোগ করি তাহলে কিন্তু 5 মিলে যায়। তাহলে এখানে কি লিখবো আমি, x² = 3x প্লাস 2x প্লাস 6। এখন এখানে বিষয় হলো যে আমরা যে এই যে দুইটা যে 2 এবং 3 যে যোগ আকারে যে লিখলাম, এখানে 2টা আগে লিখবো না 3টা আগে লিখবো, এটা মূলত যেটা আগে লিখি নাই কেন এটা কোনো প্রবলেম না, কিন্তু আমি মূলত লেখার চেষ্টা করব এই দুইটা পদের মধ্যে যেটা বড়, দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেই সংখ্যাটা আমি আগে লিখবো। ওকে, হ্যাঁ আগে লিখবো। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এখানে যেহেতু আমার 6 এর সামনে প্লাস চিহ্ন ছিল তাই 6কে ভেঙে দুইটা উৎপাদক পেয়েছি 2 এবং 3। তাহলে এই 2 এবং 3 দুইটা যোগ করে আমি 5 মিলাবো। দেখো এটা কিন্তু যোগ করছি, কিন্তু মানে দুটাই যোগ চিহ্ন দ্বারা যোগ করছি। ওকে, হ্যাঁ, এই যে দুটাই যোগ চিহ্ন নিয়ে আমি কি যোগ করছি। তাহলে এখানে যদি আমি এক্সটা যদি এখন কি করব, এই দুইটা পদ এবং এই দুটার মধ্যে কমন স্থাপন করব। তাহলে এখানে যে দুইটা পদের মধ্যে এক্স যদি কমন নেই তাহলে এখানে এক্স থাকবে, একটা এক্স নিলে একটা এক্স থাকবে, এখানে এক্স নিলে একটা 3 থাকবে। এখানে আমার কি কমন যায় 2, এই 6 এর মধ্যে কিন্তু আমার 2 এবং 3 দুটি আছে। তাহলে 2 যদি আমি কমন নেই তাহলে এখানে পাবো হচ্ছে x প্লাস 3, অর্থাৎ এখান থেকে 2 কমন নিলাম x থাকে, এখান থেকে 6 এর থেকে 2 কমন নিলে 3 থাকে। ওকে, তাহলে এখন কি করব, এই দুইটা পদে আবার কমন, এই দুই পদের মধ্যে এটা কমন যায়। তাহলে আমরা x প্লাস 3 যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে, x প্লাস 2 থাকবে। ওকে, তাহলে এইটা আমরা এখন দুটো থেকে বিশ্লেষণ করতে পারলাম। দেখো যে এই রাশিটা আমার কি হলো, দুইটা উৎপাদক। দেখো ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ আছে, কিন্তু পুরোটাকে আমি একটা ধরবো, এটার পুরোটাকে একটা ধরবো। এখানে দুইটা উৎপাদক যদি ধরি আমরা, দুইটা উৎপাদক গুণফল আকারে প্রকাশ হয়ে গেল কিন্তু এইটাই। হ্যাঁ, এক কথায় উৎপাদক বিশ্লেষণ মানে কি, গুণফল আকারে প্রকাশ করা। ওকে, আচ্ছা, তারপর আমরা কি করবো, 2 নম্বরটা দেখার ট্রাই করবো। 2 নম্বরটা কি আছে, এখানে x² - 5x প্লাস 6 আছে। তাহলে এখানে দেখো 2 নম্বরে দেখো যে এখানে x² - 5x প্লাস 6 আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু আমার 6 আছে আগেরটার মতোই কিন্তু, হ্যাঁ, কিন্তু এখানে আমি নিয়েছিলাম প্লাস, এখানে নিয়েছিলাম মাইনাস। তাহলে এখানে কি আমরা বিয়োগ করে মিলাবো? দেখো বিষয়টা, তাহলে এখানে আমাকে দেখতে প্রথমে যে 6 এর সামনে কোন চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে আমাকে যোগ করে মিলাতে হবে। এখন আমি প্লাসের যোগ মিলাবো না মাইনাসের যোগ মিলাবো, এটা আমাকে লক্ষ্য করতে হবে। তাহলে আমি যে 6 কে যে আগের মতো করে ভাঙি তাহলে 2 এবং 3 পাবো। ঠিক আছে, তাহলে x² এখানে লিখবো, এখানে তাহলে -3x লিখবো, -2x লিখবো, দেন 6 লিখবো। এখন বিষয়টা হলো কি, যে এখানে কিন্তু আমি যোগ করলাম -3 এবং -2, -3 এবং -2 যদি যোগ করা হয় তাহলে আমাদের -5 হয়, তাই না? মাইনাসে মাইনাসে যোগ এটা। ওকে, আচ্ছা, এটা অনেকে মনে করতে পারে যে মাইনাসে মাইনাস তো প্লাস হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু গুণ করতেছি না, এখানে আমরা যোগ করতেছি। ওকে, যদি এখানে আমরা -3 গুণ যদি -2 করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6 পাওয়া যায়। ওকে, এখানে কিন্তু আমরা কি যোগ করতেছি যে 5 হয়েছে কিন্তু। ওকে, দেন এখন এখানে দেখো, তাহলে এখানে আমি মাইনাস লিখলাম আর ওখানে কি লিখছিলাম, প্লাস লিখছিলাম, কারণ ওখানে 5 এর সামনে প্লাস ছিল তাই প্লাস প্লাস লিখে যোগ করছি। আর এখানে আমার মাইনাস যেহেতু আছে মাইনাস মাইনাস লিখে আমাকে যোগ করতে হবে। ওকে, তাহলে এখানে আমি যদি কি করি, দেন যদি দুইটা পদের মধ্যে কমন নেই তাহলে x কমন যদি নেই তাহলে 3 পাবো। এখানে 2 কমন নিলে x থাকে, এই মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ, আর 2 যদি কমন নেই থাকে তাহলে 3 থাকবে। ওকে, তাহলে এখানে x - 3, এখানে হচ্ছে x - 2। হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে এই দুটো যদি কমন নেওয়া হয় তাহলে x - 3 ইন্টু x - 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে এখানে দেখো যে আমার আরেকটা কি ছিল, যে 3 নাম্বারটা x² + x - 6। এখন দেখো আমরা একটু রূপ চেঞ্জ করে ফেলেছি। ওকে, একটু রূপ আমরা চেঞ্জ করে ফেলেছি। 3 নাম্বারে কি ছিল, যে x² মাইনাস x² + x মাইনাস হচ্ছে 6। এখানে এসে দেখো আমাদের মেন প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। এখন যেখানে আমার -6 আছে তার মানে কি আমাকে কি করতে হবে, এখানে আমাকে দুইটা বিপরীত চিহ্ন দ্বারা মিলাতে হবে, অর্থাৎ দুটাই একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা মাইনাস একটা প্লাস, এই দুইটা চিহ্নের সমন্বয়ে মিলাবো। আচ্ছা, কিভাবে মিলাবো? তাহলে এখানে ফার্স্ট অফ অল আমরা ভাঙবো, 6 কে ভাঙলে 2 এবং 3 পাওয়া যায়। তাহলে এখানে আমি x² লিখলাম। এখন বিষয় হলো যে এখানে আমাকে 2 এবং 3 এখানে কত আছে, x কয়টা আছে, এখানে একটা আছে। তার মানে এখানে আমাকে 2 এবং 3 দ্বারা আমাকে কি করতে হবে, 2 এবং
3 দ্বারা আমাকে 1 মিলাইতে হবে, এই x এর 1 মিলাইতে হবে। ওকে, তাহলে আমার কখন এখানে এখানে কি আছে, x এর সামনে প্লাস আছে, তার মানে +1 মিলাতে গেলে কি করতে হবে, তাহলে এর সামনে যদি আমার 3 এর সামনে +3 থাকে আর 2 এর সামনে যদি আমার -2 থাকে, তাহলে আমার এই +3 আর -2 এই দুইটা থেকে আমি কি পাবো, +1 পাবো। ঠিক আছে, তাহলে এই জন্য এখানে আমি কি লিখবো, +3 লিখবো, আর এখানে আমি -x লিখবো, দেন এখানে -6 লিখবো। ওকে, অর্থাৎ এখানে যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো কি, যে এখানে আমার যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমি আগে নিব, অর্থাৎ এই 2 এবং 3 এর মধ্যে যেটা বড় সেই বড় সংখ্যাটা এখানে আমি নিব। ওকে, দেন এখানে এখন যদি আমি x কমন নিই, তাহলে x প্লাস এখানে 3 পাবো, দেন 2 যদি কমন নিই, তাহলে এখানে x থাকবে, মাইনাস মাইনাস এখানে কি হয়ে যায় +3, তাহলে x প্লাস 3 পাবো, দেন x মাইনাস 2 পাবো। ওকে, এটাই কিন্তু আমার অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি আরেকটা যদি করি 4 নম্বর, 4 নম্বরে কি আছে, 4 নম্বরে দেওয়া আছে আমাদের 4 নম্বরে যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো যে x² - x - 6। ওকে, তাহলে এখানে 6 কে ভাঙলে একইভাবে আমরা কি পাবো, 2 এবং 3 পাবো। তাহলে -3 থেকে আমি যে +2 করি তাহলে এখানে -1 পাবো কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে যেটা করব, x² - 3x লিখবো, 3x লিখবো, এখানে হচ্ছে +2x লিখবো, -6x লিখবো। হ্যাঁ, তাহলে এখন এখানে আমি যে বলেছিলাম যে এখানে হচ্ছে যে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস দ্বারা মিলাবো, অর্থাৎ বিয়োগ করে মিলাবো, এখানে বিপরীত চিহ্ন দ্বারা মিলাবো। এখানে দেখো -3 থেকে আমি কিন্তু +2টাই কিন্তু কি করছি, মানে -3 থেকে +2 এখানে বাদ দিয়ে দিছি আর কি। হ্যাঁ, অর্থাৎ এখানে -3 মধ্যে থেকে +2টাকে বাদ দিয়ে দিলে এখানে -1 পাওয়া যায়। ওকে, তাহলে এখানে এই যে এই মাইনাস আর প্লাস দুটো বিপরীত চিহ্ন দ্বারা কিন্তু আমি এক্সটাকে মিলানোর চেষ্টা করেছি, তার মানে যখন মাইনাস থাকবে তখন বিপরীত চিহ্ন দ্বারা মিলাইতে হবে। ওকে, তাহলে এখানে এখানে দেখো যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমি এখানে -3, যেটা 3টা বড় এই জন্য বড়টা নিয়েছি, এই জন্য মাইনাস চিহ্ন দিয়েছি। আচ্ছা, এখানে x দিয়ে কমন নিই, তাহলে এখানে পাবো x -3 প্লাস এখানে 2 যদি নিই তাহলে x +-3 পাবো। ওকে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে x -3 আর এখানে পাবো হচ্ছে x +2। তাহলে এই হচ্ছে আমার দেখো 4টা টাইপের উৎপাদকে বিশ্লেষণ করলাম। ওকে, তাহলে এখানে আমি কি করেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি তোমরা, আমি কিন্তু খুব সহজ একটা কিন্তু বীজগণিত রাশি নিয়েছি। হ্যাঁ, একটা যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণের মিডল টার্ম পদ্ধতি যদি বুঝতে পারো তাহলে তোমাদের কোনো যতগুলাই তোমরা পাবে করতে গিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, হ্যাঁ, এখানে তাহলে খেয়াল করতে হবে যে আমাদের এই ধ্রুবকের সামনে প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে, এর উপর ডিপেন্ড করে তুমি এখন একই ধরনের চিহ্ন দ্বারা মিলাবা না বিপরীত চিহ্ন দ্বারা মিলাবা সেটা ডিপেন্ড করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।